ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কথামৃতে গীতা এই গ্রন্থের আলোকে একটু বিষয়টি নিয়ে স্মরণ মনন করব খুব সীমিত সময়ের মধ্যে। বিখ্যাত অধ্যাপক শ্রী বিশ্বনাথ দাস মহাশয় অনবদ্য একটি গ্রন্থ একেবারে রচনা করেছেন, যেটি কথামৃতে গীতা। আমরা সেই আলোকেই আজকে স্মরণ করব। তার আগে জানিয়ে রাখা ভালো যে গিরিডিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের মাতা বন্দনাপুরী দেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে সেবামূলক কর্মকাণ্ড এবং আলোচনা পাঠ ইত্যাদি চলছে আপনাদের সকলের সহযোগিতায়। এবং আগামী 30শে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত ভক্ত সম্মেলন হবে বেলুড় মঠের পুণ্য অঙ্গনে পুণ্যতীর্থে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা এবং গৃহস্থ বক্তারা তারা এই অনুধ্যানে অংশগ্রহণ করবেন আগামী 30শে মার্চ রবিবার। এর জন্য আমরা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্রবাবুর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও শ্রীমদ্ ভগবদ্গীতা এটি একই চিরন্তনী আধ্যাত্মিক ভাবধারার এপিঠ আর ওপিঠ, দুটোই মহা সমন্বয় গ্রন্থরূপে স্বীকৃত। শঙ্করাচার্য অদ্বৈত মত অনুযায়ী ভাষ্য রচনা করেছেন। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুচার্য এবং দ্বৈতবাদী মধ্বাচার্য নিজে নিজের ভাবের আলোকে এই গীতার ব্যাখ্যা করেছেন। সেজন্য সমস্ত ভাবদ্বন্দ্ব নিরসনের জন্য এবং মর্মার্থ নিরূপণের জন্য সমন্বয় আচার্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব। এবং সত্যি সত্যি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রীর গীতা এটি যেন দুটি দিশারি গ্রন্থ, একটা অপরটির অন্য পিঠ। এবং আমরা যারা নিতান্ত মনোযোগী তারা যদি দেখি তাহলে দেখা যাবে যে এই কথামৃত এবং গীতা যেন দুটোই এই মহাগ্রন্থের মধ্যে দিয়ে যেন সুখপাঠ্য আমাদের কাছে এসে যায়। জগদীশচন্দ্র ঘোষ এবং স্বামী অপূর্বানন্দজি মহারাজ প্রমুখ গীতা শাস্ত্রীর অভিমত অনুসারে গীতার সারমর্ম আমরা যেটা পাই সেটা ঠাকুরের বেদময় দেববাণীতেও সেই সারতত্ত্বেরই প্রতিধ্বনি শুনতে পাই, প্রতিচ্ছবি দেখি। অর্থাৎ ব্যক্তি এবং বক্তব্য যেন একই, শব্দেই যেন নতুন আলোর বিচ্ছুরণ, ঐশী বিকিরণ। এবং আমরা যদি দুটি গ্রন্থ থেকে কয়েকটি মূল কথার নমুনাকে আজকে স্মরণ করি তাহলে গীতাতে যেমন রয়েছে ধর্ম সাধনায় উদারতা দরকার, তেমনি কথামৃতেও আমরা পাচ্ছি এক রাম, তার হাজার নাম। খ্রিস্টান যাকে গড বলে, হিন্দুরা তাকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার গড। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি আল্লাহ। অর্থাৎ সকলের মধ্যে সেই উদারতা। দ্বিতীয়ত নিষ্কাম কর্ম। গীতার পড়তে পড়তে বলা রয়েছে যে কর্মের প্রতি কর্তৃত্ব, অভিমান, ত্যাগ। কথামৃতে রয়েছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে, সন্ন্যাসী বাইরে ত্যাগ করবে আর মনে ত্যাগ দুইই করবে। গীতাতে রয়েছে সর্বভূতে ব্রহ্মদৃষ্টি। কথামৃতেও আমরা পাচ্ছি, দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। সেজন্য রামলালের মাকে আর বকতে পারলাম না, দেখলাম তাঁরই একটি রূপ।
চতুর্থত আমরা শ্রী শ্রী গীতায় পাচ্ছি ভগবানে অনন্য শরণাগতি। কথামৃতেও আমরা পাচ্ছি, হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তাঁর ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা, তাকে আম মুক্তারি দাও। ভালো লোকের ওপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। কথামৃতে আমরা পাচ্ছি ভগবানের চিত্ত নিবেশ। ঠিক এই গীতাতে আমরা পাচ্ছি ভগবানের চিত্ত নিবেশ। কথামৃতে আমরা পাচ্ছি বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতন থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরকেও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। ঠিক ষষ্ঠত, ভগবৎ সেবা সর্বভূতের হিত সাধন। আমরা গীতায় পাচ্ছি, কথামৃতে রয়েছে, যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছে, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। আর গীতায় আমরা পাচ্ছি কি, সাধনা এবং ত্যাগ অনুশীলন। কথামৃতেও আমরা পাচ্ছি, তুমি যে সব কর্ম করছো এ সবই সৎকর্ম। আর যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তাঁর কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। অর্থাৎ এইটি সার কথা, যেন কথামৃতে যা পাচ্ছি গীতাতেও আমরা ঠিক সেই একই জিনিস, সেই এক সুর, এক স্বর, এক রব। সেই জন্য বারবার বলছেন স্বামীজি না, যে উপনিষদে শ্রদ্ধার কথা পাওয়া যায় কিন্তু ভক্তির কথা নেই। গীতায় এই ভক্তির কথা রয়েছে এবং এই ভক্তির ভাব পরিস্ফুট হয়েছে এবং মূল কথাটি শরণাগতি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলছেন, মনঃসংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর, तस्मात् सक्तो सततं क्यारं कर्म समाचर, तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मरो युद्ध च, तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বহাম্যহম। এই সর্বদা সেই জন্য বারবার বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যোজি মাং নমস্কুরু মামেকং শরণং ব্রজ। ঠাকুর বলছেন, তাঁর ওপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা করতে দিয়েছেন তাই করো, তাঁর পদে সব সমর্পণ করো, তাকে আম মুক্তারি দাও। তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপরে যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না, তবে তার শরণাগত হলে আর ভয় নেই। এই শরণাগত, সেই জন্য যোগ চতুষ্টয়ের কথা যেমন গীতার আদর্শ, তেমনি এই কথামৃতেও আমরা পাচ্ছি। অর্থাৎ দুটিই যেন একই, সেই ভগবানের দিকেই আমাদের বারবার এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য ওই অন্তিম শরণাগতির কথা আমরা গীতাতেও যেমন পাচ্ছি, অন্তিম উপদেশ, তেমনি কথামৃতেও রয়েছে। কথামৃতে বারবার বকলমার কথা হয়েছে, বারবার এইটি। কেন দুটি মহাগ্রন্থের দুই অবতার পুরুষের একই বার্তা, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ। সেই জন্য স্বামীজি বলছেন, যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু জানকী বল্লভ, জ্ঞান ভক্তির অবতার শ্রীরামচন্দ্র, যিনি আবার শ্রীকৃষ্ণ রূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাদ করিয়াছিলেন, তিনি ইদানিং প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। এই শ্রী শ্রী গীতার খুব একটি জনপ্রিয় শ্লোক আমরা সকলেই জানি, মোক্ষ যোগে বলা হচ্ছে না, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষিয়া স্বামী মাসুচ। অর্থাৎ তুমি সকল প্রকার ধর্ম এবং অধর্ম পরিত্যাগ করে
গর্ভ জন্ম জরা মৃত্যু বর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে ধর্মাধর্ম সকল প্রকার পাপ হতে মুক্ত করব, তুমি কোনো শোক করো না। এইটি শ্রী ভগবানের অন্তিম উপদেশ, শেষ বাণী, গীতার শেষ উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র বিশ্ব মানবের জন্য, যে হে মানব, সর্বধর্ম অনুষ্ঠান এবং প্রচেষ্টা ত্যাগ করে সর্বতোভাবে একমাত্র শ্রী ভগবানের শরণ লও। সেজন্য আচার্য শঙ্কর বারবার বলছেন, এই ধর্ম শব্দের দ্বারা এখানে অধর্মকেও বুঝতে হবে। সর্বধর্মান কথাটির অর্থ হচ্ছে সর্বকর্মকে, ধর্মাধর্ম ত্যাগ করার অর্থ সর্বকর্ম ত্যাগ করে ধর্মাধর্মের অতীত সেই পরব্রহ্মে আশ্রয় গ্রহণ। শ্রী মধুসূদন সরস্বতী তিনিও বলছেন, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সামান্য ধর্ম প্রভৃতি সকল প্রকার ধর্ম ত্যাগ। একটি পাখির গল্পের দ্বারা সেই শরণাগতির উদাহরণ ঠাকুর বুঝিয়েছেন, যে পাখিটা প্রথমে সমুদ্রে পড়ে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে চারদিকে উড়ে যখন কোথাও কোনো কুল কিনারা ডাঙা না পেয়ে শেষটায় শ্রান্ত হয়ে নিশ্চেষ্টভাবে জাহাজের মাছ তুলে বসেছিল, তেমনি মানুষও নানান ধর্ম অনুষ্ঠান করে যখন শ্রান্ত হয়, ব্যর্থকাম হয়, তখনই নিজের শক্তির ওপর নির্ভরতা হারিয়ে সে শরণাগতি অবলম্বন করে। ঠাকুর সেই জন্য জনৈক ভক্তকে বললেন না, তার শরণাগত হও, তাঁর ইচ্ছা তিনিই করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে। সেজন্য ভগবান নিজেই অভয় দিয়ে বলছেন, আমার শরণ নিলে আমি ভববন্ধন থেকে সব পাপ হতে তোমাকে চিরমুক্ত করে দেব, শোক করো না। এইটি শ্রী ভগবানের পরম কল্যাণময়ী স্বীকৃতি। সেজন্য ঠাকুরও ব্রাহ্ম ভক্তদের বলছেন না, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার আবার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্ত হয়ে যায়। সেই জন্য ভগবানের নাম করলেই মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ নরক এইসব কথা নয়, একবার বলো যে অন্যায় কর্ম করেছি তার করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে নাম মাহাত্ম্যে গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরের দিনে না তারও কেমন জানা যাবে গো শঙ্কর। আর সেই জন্যেই এই সংসারে আমাদের কি দরকার, এই যে কাম ক্রোধ রয়েছে এগুলো কুমিরের মতন, সেজন্য হলুদ মেখে জলে নামলে যেমন কুমিরের ভয় থাকে না, তেমনি বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। এই বিবেক বৈরাগ্য হচ্ছে হলুদ, সদাসৎ বিচারের নাম হচ্ছে বিবেক। ঈশ্বরই সৎ, সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য। এইটি যদি বোধ হয়, ঈশ্বরের উপর ভালোবাসা আসে, অর্থাৎ তাঁর উপর ওই ভালোবাসা। যেমন গোপীদের কৃষ্ণের ওপর টান ছিল না, বংশী বাজিল ওই বিপিনে, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বলবো। সেজন্য ঠাকুর বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, ওই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে ওইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে পাওয়া যাবে। আজকের এই সুন্দর সকালে আমরা ভগবানের কাছে সেই আন্তরিক ব্যাকুলতাটাই চাইব, যে তার শরণাগত যেন আমরা হতে পারি, তার ইচ্ছাতেই যেন আমাদের জীবন কাটাতে পারি। এইটুকু নিবেদন করে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, এবং জানাই যে আগামী 30শে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সম্প্রচারিত ভক্ত সম্মেলন স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এটি একটি দুর্লভ সুযোগ, এই অবেদানন্দ কনভেনশন সেন্টার দেখার। এবং আগামী 22শে ফেব্রুয়ারি কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সাত্মানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী মহারাজরা উপস্থিত থাকবেন একটি ভক্ত সম্মেলন। আর আগামী 23শে ফেব্রুয়ারি আটপুরে শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম মঙ্গল মহারাজের আশ্রম, এটি একটি প্রাইভেট আশ্রম, এই আশ্রমে একটি ভক্ত সম্মেলন আছে। বাচ্চাদের দুধ বিস্কুটের জন্য আমি আগেও আবেদন করেছিলাম, আপনারা যদি কেউ এই কাজে একটু সংযুক্ত হন তাহলে উপকার হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম